নবীর গর্দান কাটার জন্য ওমর তরবারি হাতে নিয়ে দৌড়াইতেছে। ওমর দৌড়ায়, নবীর গর্দান কাটার জন্য ওমর দৌড়াইতেছে। মুহাম্মাদের মাথা কাইটা আমি হাতে আনবো। ওমরের সাথে যখন দৌড়ায়, অর্ধেক যাওয়ার পরে নাইম নামে একজন ডেকে ডেকে বলে, ওমর তুমি কোথায় যাইতেছো? বলে মুহাম্মাদের কল্লা আনার জন্য আমি ওমর দৌড়াইতেছি। ডাক দিয়ে বলে, ওমর মুহাম্মাদের কল্লা কাটার জন্য তুমি পরে যাও, তাকায়া দেখো তোমার ঘরের ভিতরে তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করে কোরআন পড়তেছে। নারায়ে তাকবীর। ওমরের মাথা গরম হয়ে গেছে। কি কয়? আমি মুহাম্মাদের মাথা কাটার জন্য দৌড়াইতেছি, আর আমার ঘরের ভিতরেই নাকি আমার বোন ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে এসেছে, নাকি কোরআন পড়তেছে। মাথা গরম করে ওমর তার বোনের ঘরের দরওয়াজায় নক করলেন। বোন বুঝতে পারলেন এই সময় ঘরের ভিতরে নক করার মতো অন্য কেহ না, মনে হয় আমার ভাই ওমর দরজা নক করেছে। খাব্বাব নামে একজন কোরআন পড়াচ্ছিল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং বোন জামাতা দুজনে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। কারণ ওমর এমন একজন ওমর, যে ওমর যে রাস্তা দিয়ে হাঁটে ইবলিস শয়তানও সে রাস্তায় হাঁটতে ভয় পায়। হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা অতিক্রম করতেছে। ইতিমধ্যেই আল্লাহর এক বান্দার সামনে পড়ে গেছে, হাতে মদের বোতল নিয়ে হাঁটতেছে। তাকায়া দেখতেছে হযরতে ওমর তার দিকে অগ্রসর হয়ে আসতেছে। বান্দা বুঝতে পারল, এই ওমর যদি, এই খলিফাতুল মুসলিমিন যদি আমার হাতে মদের বোতল দেখে, তাহলে আমার গর্দান কাটতে খলিফাতুল মুসলিমিন দেরি করবে না। মদের বোতলটা পিছনে নিয়ে ওই আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, এমন ভাবে আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করেছে, ওই মদের বোতল আল্লাহ তাআলা দুধের বোতলে পরিণত করে দিছে। খলিফাতুল মুসলিমিন বোনের ঘরের দরজায় যায় নক করল। বোন দরজাটা খুলে দিল। বলে, আমি যা শুনেছি তা কি সত্য? বলে, ভাই হ্যাঁ সত্য। বলে, তুমি কি ঠিকই ইসলাম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ আমি মুহাম্মাদের কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। বলে, তুমি নাকি ঘরের ভিতরে কোরআন পড়েছো? আমার কাছে বিচারে গেছে তোমরা নাকি ঘরে কোরআন পড়েছো, কি জানি তিলাওয়াত করেছো। বলে, ভাই তোমার কাছে যে যা বলেছে সবই সত্য। খলিফাতুল মুসলিমিন তখন ডাক দিয়া বলে, যা করেছো তো ভালো করেছো, এখনো সময় আছে, তাড়াতাড়ি তার কালিমা ফিরাইয়া দে। নাউজুবিল্লাহ। বোন ডাক দিয়া বলে, ভাই যার উপরে কালিমা পড়েছি তার উপর থেকে আর কালিমা মুছে ফেলা সম্ভব না। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, দেরি করিস না, তাড়াতাড়ি কালিমা ফিরাইয়া দে, তাড়াতাড়ি তুই যে কালিমা পড়েছো সে বিশ্বাস ভেঙ্গে ফেল, ফিরাইয়া দে। বোন ডাক দিয়া বলে, না না, জীবন দিতে পারবো গো, কিন্তু কালিমা ছাড়তে পারবো না। কোরআন যাকে স্পর্শ করে সে জিরো থেকে হিরো হয়ে যায়, কারণ কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে মানার দ্বারা আল্লাহ তাআলার রহমত পরিপূর্ণ পাওয়া যায়, ঠিক কিনা ভাইরা আমার, বাবাজিরা আমার। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই। বোনের উপরে করা আঘাত করতে শুরু করলো, ছুরি দিয়া চরম আঘাত। বোন জামাতেও আঘাত করতে শুরু করলো। বোনের শরীর থেকে ওই ছুরির আঘাত খেয়ে
রক্তগুলো ছিটকে ছিটকে দূরে পড়ছিল, হযরতে ওমরের গায়ে পড়ছিল। বোন ডাক দিয়া বলে, ভাই তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? তুমি ভালো করে জানো। ডাক দিয়া বলে, এ বোন, ইসলাম ছাড়বি না, কালিমা তুই সরাবি না, কালিমা তুই ফেরত দিবি না, আমি তোর জীবন নিতেও রাজি। বোনের উপরে আঘাত করতে শুরু করলো। বোন ডাক দিয়ে বলে, ভাই রে, তুমি ভাই তো ভালো করে জানো আমি মা নাই, আমার বাবা নাই, তুমি একমাত্র ভাই আমার আছো। তুমি যদি আমাকে এভাবে আঘাত করো, আমি কার কাছে যেয়ে দাঁড়াইব? হযরত ওমরের অন্তরের ভিতরে একটু মায়া লেগে গেছে। ডাক দিয়া বলে, বোন তুমি যেটা পড়তেছিলা সেটা কোথায়? বের করে দিছে না, এই যে ধরো কোরআন, আমি এই কোরআন পড়তেছিলাম। বলে, কোরআন তোমাকে কে পড়াচ্ছিল? বলে, খাব্বাব পড়াইতেছিল। খাব্বাবও বের হয়ে আসলো। আসার পরে খলিফাতুল মুসলিমিন তার অন্তরের ভিতরে ওই কোরআনের মায়া লেগে গেছে, কোরআনের দয়া লেগে গেছে। দৌড়ায় ওদিকে রহমতের নবী, মায়ার নবী দারে আর কামে দোয়া করতেছেন, আয় আল্লাহ, হয়তো ওমরকে নয়তো আবু জাহেলকে কালিমার ছায়া তলে এনে দাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেছে। হযরতে ওমর দৌড়াইতেছে নবীর দরবারে। নবীর দরবারে যাইতে যাইতে নবী দারে আর কামের ভিতরে তালিম দিচ্ছিলেন, কথা বলতেছিলেন। ছোট ছোট জানালা ছিল ঘরের ভিতরে, জানালাগুলো খোলা ছিল। সাহাবায়ে কেরাম পাহারাদার ছিল, কোন শত্রু কোন চতুর্দিক থেকে আক্রমণ করে কিনা। ওই ওমর যখন ঘরের কাছাকাছি চলে গেছে, দারে আর কামের কাছাকাছি চলে গেছে, তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবীজি, আপনার ওমর তো দারে আর কামের কাছাকাছি চলে আসছে, হাতে তরবারি, মনে হয় আপনি নবীর গর্দানটা আজকে নিয়ে নিবে। মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, আমার মনে বলে বিপরীত, আজকের ওমর আমার গর্দান কাটার জন্য আসতেছে না গো। আমার মনে হইতেছে আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। ওমর আজকের গর্দান কাটার জন্য আসে না, বরংস আজকের আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলামের ছায়া তলে আসার জন্য ওমর সামনে আগাইতেছি। নবীর দরবারে যা জড়ায়া ধইরা, পা দুটো জড়ায়া ধইরা ডাক দিয়া বলে, নবীজি, কোরআনের মুজিজা বুঝতে পারি নাই, যখন বুঝতে পেরেছি, বোনের উপরে করা আঘাতের পরে বুঝতে পেরেছি, ওগো নবীজি, তখন আর কালিমা পড়তে আমি ওমর একটা বিন্দু পরিমাণও দেরি করি না। হযরতে ওমর কালিমার ছায়া তলে চলে আসলো। নবীর এত প্রিয় সাহাবী হয়ে গেল, এত বড় খলিফা হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, আমার পরে যদি কোন নবী আসতো, আল্লাহ তাআলা যদি কোন নবী পাঠাইতো, তাহলে আমার ওমর সেই নবী হিসাবে আগমন করত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য কোরআন যার সিনায় চলে আসে তার হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যায়। আর কোরআন যদি মানতে পারে বান্দা আল্লাহর হয়ে যায়। আর বান্দা বান্দি যখন আল্লাহর হয়, তখন তামাম পৃথিবী তার হয়ে যায়। হযরতে ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে সমস্ত শত্রুগুলো এবার ওমরের পিছু লাগতে শুরু করলো। ওমরকে কোথায় পাওয়া যায়? কারণ ওমর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চতুর্দিকে ঘুরে আর খোলা ময়দানে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। এখন তো দুশমনের কাছে বড় পেরেশানির ব্যাপার হয়ে গেছে। দুশমনেরা পরামর্শ করলো এবার মুহাম্মদকে শেষ করার আগে ওমরকে আগে শেষ করতে হবে। যদি ওমরকে শেষ করা যায় মুহাম্মদের একটা সাইড কাটা হয়ে যাবে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা চলতেছেন, একা একা ফিরতেছেন, একা একা হাঁটতেছেন। ইতিমধ্যে একদিন মুনাফিকের কানে খবর চলে আসলো হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন মরুভূমির ভিতরে একটা গাছের নিচে ছায়া নিতেছে। দুশমনগুলো আর দেরি করলো না, দৌড় দিয়া মরুভূমির দিকে চলে গেছে। যে তাকায়া দেখতেছে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাতটাকে মাথার নিচে বালিশ বানায় গাছের নিচে সে সুন্দরভাবে বিশ্রাম নিতেছে। দুশমনেরা ভাবল এর চাইতে বড় সুযোগ আর হবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বড় সুযোগ। কথা কিন্তু যেটা বলেছিলাম, কোরআন যার সিনায় আছে সে কার হয়ে যায়, আর বান্দা বান্দি যখন আল্লাহর হয়ে যায় তখন তামাম পৃথিবী তার হয়ে যায়। ঠিক কিনা? হাতটাকে মাথার নিচে বালিশ বানায় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম নিতেছে। দুশমনগুলো সামনে আগায়া গেল। যাইতে যাইতে ইতিমধ্যে তাকায়া দেখতেছে চতুর্পাশে কোনো মানুষ নাই, কিন্তু হযরতে ওমরের চতুর্দিকে একটা বাঘ ঘুরতেছে আর হযরতে ওমরকে পাহারা দিতেছে। নারায়ে তাকবীর! এজন্য কোরআনকে মানুষ, কোরআন যার সিনায় ঢুকে পড়ে, কোরআনের ভালোবাসা যার সিনায় চলে আসে, ওই সিনার ভিতরে আর কোনো ভয় থাকে না। কারণ কোরআন হলো আল্লাহর, আর বান্দা যখন কোরআনকে মানে তখন বান্দা নিজেই আল্লাহর হয়ে যায়। ঠিক কিনা ভাইরা আমার, বাবাজিরা আমার? এজন্য কোরআনকে জানতে হবে, কোরআনকে মানতে হবে। শুধু নামাজ রোজার ভিতরেই ইবাদতকে সীমাবদ্ধ করলে হবে না। কোরআনকে পরিপূর্ণ মানার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। যদি আল্লাহর নৈকট্য পরিপূর্ণভাবে অর্জন করা যায় তাহলে দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ! নারায়ে তাকবীর! নারায়ে